গত ৪ দিন ধরে কি যে বৃষ্টি হচ্ছে সেটা আর বলার মতো না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি দেখলে আমার আবার খিচুড়ি খেতে ইচ্ছে করে। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। এখানে আমি সবকিছু কাটাকুটি করে রেখেছি। সব রকমের মসলা আছে এখানে। আমি এগুলা ব্লেন্ডার করব। সাথে আছে টুকরো করা বমাই মরিচ। আমি খিচুড়িতে বমাই মরিচ দিব আজকে। বমাই মরিচ দিয়ে খিচুড়ি খাবো। আমি তরকারিতে যে কোনো জিনিসে আস্ত মশলা দিতে পারি না, খেতে পারি না, কারণ আমার দাঁতের নিচে বাজলে খুবই বিরক্তকর লাগে। তো এই জন্য আমি সব মশলা একসাথে ব্লেন্ডার করার আগে আমি চাল ভালোভাবে ধুয়ে রেখেছি। ব্লেন্ডার করা হয়ে গেলে রান্না শুরু করে দিব। তো এখানে আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এটা আমার হাতের স্পেশাল মশলা। আমার যা বলে এটা আমার হাতের স্পেশাল মশলা। এখানে আমি একটা পাত্রে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে দিব, আমার হাতের স্পেশাল মশলা। তারপরে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে চাল দিয়ে দিব। চাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিয়েছি বমাই মরিচ। তারপরে আবার দেখি আমার জামাই আস্ত গরম মশলার দোকানে আমার বাসায় নিয়ে আসছে। এখানে দেখি খিচুড়ি বলক উঠে গেছে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি খাসির গোশ, ভালোভাবে ধুয়ে নিয়েছি। খিচুড়ি মাংস দুটোটাই রান্না হয়ে গেলে তারপরে আমি জিরা ফাঁকি দেই। এখানে জিরা আর ধনিয়া আমি ভালোভাবে টেলে নিচ্ছি। এগুলো ফাঁকি করে তারপরে খিচুড়ি মাংস হওয়ার আগে আগে দিয়ে দিব। এখানে আমি জিরা বেটে নিচ্ছি। আমরা শিলপাটাই বাটি, কারণ জিরাটা আমার ব্লেন্ডার করতে একদম ভালো লাগে না। তো এই তো আমার জিরা বাটাও অনেকটা হয়ে এসেছে। কালারটা কত সুন্দর, তাই না? এখানে আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি খিচুড়িতে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিট ঢেকে রেখে দিব। তারপরে হয়ে যাবে আমার খিচুড়ি। ভালোভাবে নাড়তে হবে যাতে জিরা ফাঁকিগুলো যাতে এক জায়গায় না থাকে। মাংস রান্না করার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে এখন মাংস কষাবো ভালোভাবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করব। তারপরে আমার হাতের স্পেশাল মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব মাংস। মাংসটাকে দিয়েও ভালোভাবে আবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এখন আমি ভালোভাবে কষাচ্ছি। আমার কষানো অনেকটাই হয়ে গেছে। এখন পানি দেওয়ার পালা। তো আমি এখন এই তো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে 5-7টা সিটি দিব। এই তো অনেকগুলো সিটি দেওয়া হয়ে গেছে। আর 2টা সিটি দিয়ে তারপরে নামিয়ে নিব। এইদিকে দেখি সিটি দেখে আমার প্রচুর ভয় পাইছে। এত পরিমাণের ভয় পাইছে যে ও ঘর থেকে বের হয়ে গেছে। এদিকে আমার খিচুড়ি মাংস সবকিছু হয়ে গেছে। আমি সালাদ কেটে নিয়েছি, তার সাথে ছিল ডিম ভর্তা। তো এই